سلام عليكم طبتم مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এবং শ্রোতা বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হচ্ছেন, ওদের সবাইকে পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি কিউবেস লাইভ 2032-এ 2032 আমরা কোরআন কারীম থেকে প্রতিটি বিষয় আমরা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে সালাম মুহাম্মদকে সূরা মুহাম্মাদের 19-এ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বিশেষ করে তুমি জানতেই হবে যে নেই কোনো প্রকৃত সত্য ইলাহ একমাত্র আল্লাহ ছাড়া, তিনি সর্ব আইনদাতা সর্বে সর্বা। সূরা মুহাম্মদ 19 এবং 12 নম্বর সূরা 40 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন বিধান কেউ দিতে পারে না, আইন বিধানের চিরন্ত নিরঙ্কুশ একচ্ছত্র আধিপত্য ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুনির্ধারিত। আমরা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ভূমিকম্প হয় এবং এটি নতুন নয়, যেহেতু কোরআন মুবিনে এ ব্যাপারে অনেকগুলো আয়াত রয়েছে। আর পৃথিবীকে ভূ অংশকে আল্লাহ কম্পমান করে গোটা বিশ্ববাসীকে জগৎসমূহ অধিবাসীকে আল্লাহ বারবার সতর্ক করছেন যাতে সবাই আল্লাহর বানার বিধানের দিকে ফিরে আসে। এবারে যে আলোচ্য বিষয় 2032তম লাইভের, তা হচ্ছে যে ভূমিকম্প কেন হয়, কোরআন কি বলে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে ভূমিকম্প নামে একটি সূরা আছে, নাম হচ্ছে সূরা জিলজাল, যারা সূরা আর জিলজাল জালজালা 4 বর্ণের একটি শব্দ যা রয়েছে 99 নম্বর সূরা। শুরুতে আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই ভূপৃষ্ঠ এই পৃথিবীসমূহ কম্পিত হবে ভয়াবহ রকমের। এবং এই ঝালঝালা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরা শুরুতে ব্যবহার করেছেন। মানব জীবনের সব দিক বিভাগকে আল্লাহ পরিপূর্ণভাবে তুলে ধরেছেন যে এই কোরআন কারীমকে